অবশেষে থলে থেকে বিড়াল বেরিয়েই পড়ল। বেশ কিছুদিন ধরে যে নাটকটা চলছিল তার নেপথ্যে কাহিনী এবার স্পষ্ট। আমেরিকা থেকে উড়িয়ে আনা হলো অভিজিৎকে, তার সঙ্গে জুড়ল একদল অতৃপ্ত আত্মা আর পেশাদার আন্দোলনজীবী। যে লোকগুলোর একটা পাড়ার ক্লাবের নির্বাচনে জেতার যোগ্যতা নেই, তারা নাকি দেশের 140 কোটি জনতার নির্বাচিত সরকারের মূল্যায়ন করবে। এ যেন একেবারেই মামার বাড়ির আবদার। 140 কোটি এই দেশের রাজধানীতে 4-5 হাজার লোক জড়ো করা কি এমনই কঠিন কাজ? এর চেয়ে বেশি ভিড় তো একটা পাড়ার পুজোতেই হয়। তাই আন্দোলনজীবীদের এই সংখ্যা নিয়ে বড়াই করার সত্যিই কিছু নেই। এবার দেখা যাক এই কথিত আন্দোলনকারীরা আসলে কারা। কিছু তো সেই চেনা ছকের পাকা চুল আন্দোলনজীবী রয়েছেই, যারা ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই হাজিরা দেয়। যোগেন্দ্র যাদব, অরুন্ধতী রায় আর কিছু বাম ও আপ নেতা। কিন্তু যাদের দিল্লির রাস্তায় নামিয়ে এই অসভ্যতা করানো হলো, তারা কারা? এরা আর যাই হোক কোনোভাবেই যে আসলে নিট পরীক্ষার্থী নয়, তা এদের কাণ্ড কারখানা দেখলেই স্পষ্ট হওয়া যায়। আরও দেখুন, সিজেপি মুখপাত্র বিজেতা দাহিয়া যখন দিব্যি বার্গার কামড়াচ্ছেন, ঠিক তখনই সাধারণ মানুষ খাচ্ছেন পুলিশের লাঠি। অর্থাৎ আন্দোলনের মূল লড়াইয়ে এদের কোনো দায়বদ্ধতা বা কমিটমেন্টই নেই। এরপরের ভিডিওগুলোতে দেখুন কিভাবে পুলিশের ওপর হামলা চালানো হলো, সরকারি গাড়ি ভাঙচুর করা হলো, এমনকি কাশ্মীরের স্টাইলে পাথর বৃষ্টি পর্যন্ত করানো হলো। এসব দেখে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এদের পেছনে কি সেই একই চক্রান্তকারী গোষ্ঠী কাজ করেছে যারা একসময় কাশ্মীরে অশান্তি ছড়াতো? এবার আসা যাক বাম জামাত আদাদের প্রসঙ্গে। ভারতে বিশৃঙ্খলা সৃষ্টিতে বাম আর চরমপন্থী জামাতিদের সংখ্যা নিয়ে চর্চা নতুন নয়। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ অ্যাঙ্গেল। দেখুন বাংলাদেশ জামাত মদতপুষ্ট এনসিপি নেতা তথা বর্তমান সাংসদ হাসনাত আব্দুল্লাহ কি বলছে। হাসিনা সরকার পুলিশকে নির্দেশনা দিত গুলি করার জন্য, ঠিক একইভাবে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশকে দিয়ে আবার গুলি করানো হচ্ছে। ভারতে ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশের জন্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দিল্লির পুলিশ গ্রেফতার করেছে ঠিক এই মুহূর্তে। ঠিক এটা জুলাইয়ের পুনরাবৃত্তি। ঠিক জুলাইয়ে যেভাবে হাসিনা সরকার পুলিশকে নির্দেশনা দিত গুলি করার জন্য, ঠিক একইভাবে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশকে দিয়ে আবার গুলি করানো হচ্ছে। আমরা এই পুরো প্রক্রিয়ার আমরা নিন্দা জানাচ্ছি। যে লোকটা কথায় কথায় ভারতের 7 সিস্টার দেখলে হুমকি দেয়, তার আবার রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর প্রতি কিসের এত দরদ? অঙ্কটা এবার পরিষ্কার হচ্ছে তো। যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে এমনকি বাংলাদেশের যেসব বাম নেতা নিজ দেশে একটা আসনেও জেতার ক্ষমতা রাখে না, তারা এখন ভারতের বিষয়ে জ্ঞান বিলোচ্ছে। আমি শোনাম সুখের গল্প কি করে না বুঝতে, তুমি অধিকার যদি বোঝো তবে তাকে চেনা দরকার। আমি শোনাম বঞ্চককে কি করে না দেখে ভগবান, তুমি ন্যায্যতা যদি বোঝো নাম দিতে হবে তার। আর ভারতের জামাতি বাম গোষ্ঠীগুলো সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও শেয়ার করে একেবারে গদগদ। তারা সুকৌশলে চেপে যায় কলকাতার 21শে জুলাইয়ে জ্যোতি বসুর মিছিলে চালানো গণহত্যার ইতিহাস। তারা আড়াল করে রাখে সমাজতান্ত্রিক চীনের টিয়েনআনমেন স্কোয়ারে হাজার হাজার ছাত্রকে নৃশংসভাবে হত্যা করার সত্যকে। সুতরাং বাম জামাত কংগ্রেসের সঙ্গে ডিপ স্টেট ইকোসিস্টেমের আসল চেহারাটা এবার জনসমক্ষে পরিষ্কার। যখন পাকিস্তান ও বাংলাদেশ তলিয়ে যাচ্ছে এবং নেপাল নতুন করে অশান্ত, ঠিক সেই রাজনৈতিক অস্থিরতার সুযোগে ভারতের এই অতৃপ্ত আত্মাদের নাশকতা সম্পর্কে দেশের সচেতন ও সুশীল সমাজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।